গহীন জঙ্গলের পাশে এই সমস্ত গাছগুলোর গোড়াতে বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ থাকে, আর এই চিংড়ি মাছগুলো ছোট বাইরে ধরতেছে। তো ওদের সাথে এখন আমিও দেখেন কিভাবে মাছ ধরতেছি। তো আমরা কিন্তু সুন্দরবনে এইভাবেই সবসময় মাছ ধরে থাকি, শুধু আমরা না। তো আজকের আপনাদের দেখাই এই ছোট বাইরে কিভাবে এই সমস্ত গাছের গোড়া থেকে চিংড়ি মাছ ধরে। অনেকেই শৈশবে আসলে এইভাবে মাছ ধরছেন, এখন হয়তোবা কর্মব্যস্তময় জীবিকার কারণে যে কোনো জায়গায় আছেন, এই দিনগুলিকে হয়তোবা আপনারা এখনো মিস করতেছেন। তবে আগেরকার দিনে আমরা যতটা জানি বেশ ভালো পরিমাণে এই সমস্ত জায়গাগুলোতে মাছ পাওয়া যেত, অর্থাৎ এইটুকু জায়গায় আগেরকার দিনে 2-3 কেজি মাছ ধরা কোনো বিষয়ই ছিল না। কিন্তু এখন আসলে সেই আগের মতো মাছ নেই। তো দেখেন আমরা আজকে কিভাবে এখানে মাছ ধরতেছি। তো একটা সময় যেমন বলতেছিলাম এই সমস্ত জায়গায় আসলে মাছ পাওয়া যাইতো, কিন্তু আজকের আপনাদের দেখাবো আসলে সেই আগের মাছ এখন একদমই পাওয়া যায় না। আমরা আসলে যতটা কষ্ট করি সেই কষ্ট করার পরে আসলে ওই পরিমাণে মাছ এই সমস্ত জায়গায় পাওয়া যায় না। তো আপনাদের আমরা দেখাই আমরা এই জায়গায় পানি সেচে কিভাবে মাছ ধরতেছি। অর্থাৎ এই জায়গায় আমরা আশা করছিলাম কমসে কম 20 থেকে 30টা কাটালি চিংড়ি মাছ পাবো, কিন্তু কাটালি চিংড়ি মাছের কোনো দেখা নাই। আসলে সেইভাবে মাছ পাইলাম না। 10-15টার মতো কাটালি চিংড়ি আমরা সর্বসাকুল্যে এই জায়গায় পাইলাম। তো এরপরে আমরা হতাশ না, সারাদিন এইভাবে মাছ ধরার কার্যক্রম চলতে থাকবে, আর এইভাবেই মাছ ধরতে ধরতে আমাদের এক সময় অনেকগুলো মাছ হয়ে যাবে। আর আমরা কিন্তু সবসময় প্রতিনিয়ত এইভাবেই মাছ ধরে থাকি। তো আমাদের এই মাছ ধরার দৃশ্যগুলো যারা দেখতে পছন্দ করেন তাদেরকে আবার অনুরোধ করবো আমাদের পেজটির সাথে থাকবেন। তো এতক্ষণ যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।